আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ইউনূস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন এবং বললেন যে না, এই সময়। কে ধরলেন আপনাকে? এটা ডক্টর ইউনূস। আপনি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে? না, আমি বলেছি যে, ওটা বলিনি, বলেছি যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব না, আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। আমি গিয়েছিলাম আনসারের ওদের দেখতে, ওদের গুলি টুলি মারছে অনেকে, হ্যাঁ, আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, আমার ইচ্ছা ছিল এটা ইনকোয়ারি করতে। এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়। এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কি কারণে, কেন? না, আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো গতি আমার দিয়েছিল। ওই প্রসঙ্গে আমি বলেছিলাম যে এই রাইফেলগুলো বা এই অ্যামুনিশন, এই রাইফেল পুলিশের হাত থেকে সিভিলিয়ানদের কাছে কিভাবে গেছে। হাউ দিস 7.62 চাইনিজ রাইফেল ইউজ বাই সিভিল ক্লথে, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যে কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে আমি যে বহিরাগত শব্দটা ব্যবহার করেছি। স্নাইপার, আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার। জি স্যার, আমরাও জানতে চেয়েছিলাম কিভাবে সিভিলিয়ানদের হাতে এই মারণাস্ত্র গেল, কেন জানতে পারলাম না আমরা কেন জানতে পারলাম না কিভাবে এত প্রশিক্ষণ প্রাপ্ত দুর্ধর্ষ হত্যাকাণ্ড ঘটল, মেরে ঝুলিয়ে দিল। কিভাবে একসাথে এক থানাতে এতগুলো মানুষের হত্যার মতন একটা কোনো রকম মানসিক চাপ নিয়ে কাজ সফল করলো। এটা কি স্বাভাবিক জনগণের মধ্যে, স্বাভাবিক মানুষের মধ্যে এদের মানসিকতা দ্বারা করা কোনোদিন সম্ভব না স্যার, আমরাও জানি সম্ভব না। একটা সুস্থ মস্তিষ্কের জনগণ একটা মানুষকে ঝগড়ার বশবর্তী হয়ে মাথা ফেটিয়ে দিলে, ব্লাড দেখলে সে ঠিকমতো এক সপ্তাহ ঘুমাতে পারে না, সে এটা কেন করলো এই চিন্তা করে। কিন্তু আমরা দেখেছি হত্যাকাণ্ডগুলো কত চমৎকার করে ডিজাইন করে ফিনিশ করতে। এটা প্রশিক্ষণ প্রাপ্ত পেশাদার লোক ছাড়া সম্ভব না, এটা আমরাও বুঝছি। কিন্তু কেন, কারা করেছে, এটা আমরাও জানতে চেয়েছিলাম। ওকে, আওয়ামী লীগ করেছে, তাহলে কেন 18 মাসে এটা মানুষের সামনে একদম প্রমাণ সব তুলে ধরা হলো না কেন যে এটা আওয়ামী লীগই করেছে? মরণাস্ত্র ব্যবহার আওয়ামী লীগের পক্ষে অমুক করেছে, কেন হলো না স্যার? কেন আপনি এটা বলার সাথে সাথে আপনাকে ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে গিয়ে সেখানে একজন নরির পুতুল হিসাবে রেখে দিয়েছে, সেখানেও আপনাকে মুখপত্র হিসাবে সামনে আসতে দেয়নি? এটা কেন হলো না? জাতি আজ ক্লিয়ার যে কত বড় মেটিকুলাস ডিজাইন দিয়ে বাঙালি জনগণকে বোকা বানিয়েছে, এবং ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা গণ অভ্যুত্থান নামের একটা ডিজাইন সফল হয়েছে। 18 মাসে বাংলাদেশকে কতখানি পিছিয়ে চলে গেছি আমরা। আমাদের অর্থনীতি ফল করেছে, আমাদের দারিদ্রতার হার বেড়েছে, হত্যা, যজ্ঞ, লুণ্ঠন, সম্পদ দখলদারি, ব্যবসা দখলদারি আমরা কত কি দেখে ফেলেছি। ইভেন যারা বাংলাদেশের দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করে এই গণ অভ্যুত্থানের বিশাল গণতন্ত্রের মহানায়ক, সেই জনগোষ্ঠীর আশেপাশে এরা কীভাবে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে।